তো অহংকার কিসের? তাই দেহ নিয়ে কখনো অহংকার করো না। 84টা লক্ষ জনে ভ্রমণ করার পর এত সুন্দর দুর্লভ মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম পাওয়ার পরে কৃষ্ণ সেবা যদি না করতে পারি তাহলে কি হবে? যে এই যে মহাদেব শিব শম্ভু কার সাধনা করে এটা আমার জানার আশা। আর মহাদেবের গলায় হাড়ের মালা কেন পরে? মহাদেব সবাই পরে কত সুন্দর ফুলের মালা সব দেবদেবতারা, আর মহাদেব শুধু হাড়গোড়ের মালা কেন পরে? যখন এই প্রশ্নটা করলো তখন বলছেন, আচ্ছা আমি জানবো। আচ্ছা আমি জানবো। মা তুমি এখনো জানো না? বলছে না। তুমি কে? বলছে আমি হলাম সহধর্মিনী। তো মহাদেব এখনো তোমাকে বলে নাই? বলছে না। তাহলে দেখো ভেতরে ভেতরে হয়তো মহাদেবের কারোর সাথে চক্কর আছে। বলছে এই কি বলিস, যা এখান থেকে। তখন বলছে মা দেখো সত্যি সত্যি বলো, তুমি গিয়ে জিজ্ঞাসা করো। বলছে আচ্ছা ঠিক আছে, যদি তুমি জিজ্ঞাসা করতে পারো তাহলে আমি ভাববো তুমি বলে মহাদেবের একমাত্র অর্ধাঙ্গিনী বা সহধর্মিনী। জানে যে নারদ মুনি জানে মহাদেব কাউকে তার ভজনের রহস্য কখনো বলবে না। তো সেই হেতু আর সুন্দরভাবে মহাদেবের কাছে নারদের কথা শুনে মাতা পার্বতী গেলেন যে এই যে মহাদেব কার সাধনা করে তো জানার জন্য। তো জানার জন্য যখন গেলেন তো মহাদেবের কাছে গিয়ে প্রথম প্রশ্ন করছে। আচ্ছা মহাদেব কে বলছেন, আচ্ছা তোমাকে একটা প্রশ্ন করছি, তুমি কার সাধনা করো? বলছে তুমি এতদিন ধরে কোনোদিনও কোনো প্রশ্ন করো নাই, আজ কেন হঠাৎ এই প্রশ্ন করছো? আমার প্রশ্ন তোমাকে উত্তর দিতেই হবে। পার্বতী বলছেন, আর তোমার গলায় এত হাড়ের মালা কেন? বলছে পার্বতী তোমাকে একটা কথা বলে, আজকে সকালবেলা তুমি কার সাথে কথা বলেছিলে নাকি? বলছে কারোর সাথে কথা বলেছি কিনা তা জানি না, অত তোমাকে জানতে হবে না। নারদ মুনি এসেছিল আমার বাড়িতে। বলছে ও তার মানে ভেজাল ঠিক জায়গায় দাঁড়িয়ে গেছে। হরে কৃষ্ণ। মহাদেব হাড়ের মালা পড়েছে? হ্যাঁ মহাদেবের গলা হাড়ের মালা আছে। তো বলছি আমি শেষ করি, তারপরে যদি প্রশ্ন থাকে তো করবেন। হরে কৃষ্ণ। এখন শেষ হয়নি। তো যখন এই প্রশ্নটা করলে তখন বলে দেখো সত্যি আমি হাড়ের মালা কেন পড়েছি তা তোমাকে আগে বলি। আমি এই যে হাড়ের মালা পড়েছি, তুমি জানো হাড়ের মালা কেন পড়েছি? এই জগৎ সৃষ্টির আগে আদ্যা শক্তি পরমা প্রকৃতি মহামায়া কারণ সলিলে ভাসমান অবস্থায় ছিল। কারণ মানে একটা অবস্থা, সলিল মানে জল। এই জলের মধ্যে ভাসমান অবস্থায় ছিল। আর যখন ভাসমান অবস্থায় ছিল তখন ভাসতে 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 সবার প্রথমে গিয়ে উপস্থিত হয় বিষ্ণুর কাছে। তো বিষ্ণুর কাছে যখন যায় বিষ্ণুকে বলে তুমি আমাকে ধারণ করো। তো বিষ্ণু বলছেন আমি তোমাকে ধারণ করতে পারবো না, তুমি আমার মাতৃ স্বরূপ। তো মাকে কখনো তোমাকে আমি স্ত্রীর মর্যাদা কখনো দিতে পারবো না। আচ্ছা ঠিক আছে। তো তারপরে গেলেন ব্রহ্মার কাছে। ব্রহ্মাও এক কথা বললেন। শেষে গেলেন মহাদেবের কাছে। মহাদেব বললেন আমি তোমাকে ধারণ করতে পারি, তবে সত্যি তোমাকে একটা কথা বলে রাখি মহামায়া, তুমি যদি 108 বার জন্ম নিতে পারো তাহলে 108 বার আমার বক্ষের মধ্যে চিতা করে তোমাকে জ্বালাবো, আর 108 বার জন্ম নেওয়ার পরে আমি তোমাকে ধারণ করব। আচ্ছা ঠিক আছে, 108 বার মহামায়াকে জন্ম নিতে হবে, তারপরে মহাদেব ধারণ করবে, তার আগে নয়। তো সেই কারণে দেখবেন এখানে কত প্রশ্নের উত্তর আপনারা পেয়ে যাবেন। তো সেই কারণে আজ সতী বা মহামায়া যিনি আছেন তিনি প্রথম জন্ম নেবেন। মহাদেব গোনা ঠিক রাখার জন্য কি করলেন? ওই গোনা ঠিক রাখবেন 108 বার। তার জন্য প্রত্যেকবার জন্ম নেয়, আর জন্ম নেওয়ার পরে মায়ের ওই মহামায়া গলার হাড়টা কেটে রেখে দেয়। একবার দুইবার নয়, 108 বার এই গলার হাড়। এখনো দেখবেন নারীদের গলায় হাত দিয়ে দেখেন হাড় নেই। আচ্ছা একটা হাড় পুরুষের গলায়, এখানে ঢিবা একটা হাড় আছে, তাই তো? তো পুরুষের গলায় যেহেতু হাড় আছে, নারীর গলায় নাই। নারীর গলায় নাই কেন? এই কারণে 108 বার জন্ম নিয়েছিল মহামায়া, যার থেকে জগৎ সৃষ্টি হয়েছিল। তো সেই কারণে আজ ওই সতী মায়ের কণ্ঠে হাড় নাই। কণ্ঠের হাড়টাকে কেটে কেটে মহাদেব 108 বার গলায় ধারণ করেছিল। আপনি এখনো মহাকালেশ্বর মন্দিরে যান, অথবা যেটা আমরা যাই অনেকে কি বলা হয় পাহাড়ের উপর দিয়ে উঠে, সেখানে যান, দেখবেন মহাদেবের গলায় 108টা মালা আছে, হাড়ের মালা।
এই হার কার? মহাসতী মহামায়ার হার। আর প্রত্যেকটা বার এই যে মায়ের গোনা আরেকটা ঠিক রাখার জন্য এই নাভি থেকে যে নাভিটা আছে সেই নাভিটা কি করেছিল? দেবী দহের জলে ফেলে দিয়েছিল। একটা দুটো নয়, 108টা। সেই 108টা নাভি থেকে কি শুরু হলো? নীলপদ্ম। এই নীলপদ্ম মনে আছে আপনাদের, রামায়ণে হনুমানকে আনতে পাঠিয়েছিল কেন? রাবণ বধের জন্য। শক্তি পুজো আগে করেছিল রামচন্দ্র পর্যন্ত। সে শক্তি পুজো করার পরে তারপরে রাবণকে বধ করা গেছিল, তার আগে নয়। সে 108টা এই নীলপদ্ম, তাই এখনো দুর্গা পুজো হোক, কালী পুজো হোক, শক্তি সাধনা 108টা কি আগে নীলপদ্ম। কিন্তু এখন নীলপদ্ম পাওয়া যায় না, তাই লাল পদ্ম হোক আর যেই পদ্ম হোক 108টা পদ্ম দিয়ে আমরা কি করি? গেঁথে ভগবান অর্থাৎ ওই মা মহামায়ের গলায় আমরা ঝুলিয়ে রাখি। এই হলো প্রথম কাহিনী। এই কাহিনী। আর প্রশ্ন আছে? হরে কৃষ্ণ। প্রশ্ন ভুল হলে আপনারা বলবেন। আপনার জ্ঞানে গুণে অনেকে আছেন, ছোট্ট মাথা, যেটুকানি পড়ে অনুধাবন করি সেটুকানি বলি। যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে মাঝখানে, আপনারা অবশ্যই প্রশ্ন করবেন। ভুল আমারও হতে পারে, আমার ভুল হতেই পারে। হরে কৃষ্ণ। প্রশ্ন যদি থাকে তো আপনারা বলবেন। ভাগবতের 2য় স্কন্ধের সৃষ্টি পর্বের মধ্যে সেখানে মহাদেবের সৃষ্টি নেই, সেখানে ব্রহ্মার থেকে আমি ব্রহ্মার ভূযুগল থেকে প্রথম রুদ্র সৃষ্টি। সেই রুদ্র একাদশ রুদ্র হয়, সেখানে একাদশ রুদ্রাণী হয়, তার মধ্যে মহাদেবের নাম নেই। সেখানে আছে শিব, মন্যু, মণিহাস, ভৈরব, মহাকাল, এই সমস্ত নামগুলো আছে, তার মধ্যে মহাদেব নাই। মহাদেব আবার আলাদা। আচ্ছা, বলছি শিবকে আর মহাদেব আলাদা মোটেই না। যে শিব সেই আপনাদের চরণে কোটি কোটি দণ্ডবোধ। আপনি ছাড়েন, আমারও শোনা হয়ে গেছে। মহাদেব আর শিব হইতে পারে না। মহাদেব আর শিবের 108টা নাম আছে। মহাদেব কৃষ্ণের 108টা নাম আছে। যে শিব সেই সেই মহাদেব একই, একজনের। হরে কৃষ্ণ। ঠিক আছে, তো আমি এই কথাটা শিব পুরাণ জন্ম নিয়েছে, কৃষ্ণ জন্ম নিয়েছে রাম রূপে, কৃষ্ণ রূপে, আবার মহাপ্রভু রূপে। তার থেকে অংশ ধরে নারায়ণ, সে তো আইছে। তারপর এর কি করে হবে যে মহাদেব আলাদা আবার শিব আলাদা? আমি কখনো মানতে পারলাম না। আমি এটা শিব পুরাণ থেকে বলেছিলাম। তো শিব পুরাণের কথা কেন বললাম? আজ যে সুখদেব গোস্বামীর পাঠ আমি শুরু করেছি, তো এই পাঠ ধরার আগে ওই ভিতরে প্রবেশ না করলে এর মর্ম আমরা বুঝি না। তো সেই কারণে আমি এই কথাটা বললাম। তো আজ মহাদেব তার গোপন ইতিহাসের কথা সতীকে এই কথাটা বললো। আর তখন পরে প্রশ্ন করছে, তুমি কার সাধনা করো? এটা তো বলবে না। বলছে, দেখো সতী, এটা অনেক গুচ্ছতর কথা। তো গুচ্ছতর কথা বলতে গেলে আমি বলতে পারবো না। তার মানে কি? তার মানে নারদ ঠিকঠাকই বলেছিল, তোমার নিশ্চয় অন্য কোনো সহধর্মিণী আছে, তুমি আমাকে বলবে না। তখন শিব বলছেন, নারদ যেহেতু আজ ভেজাল বাঁধিয়ে গেছে, তাহলে একটা কাজ করি, আজ সতীকে বলছেন, সতী তোমাকে আমি বলবো আমি কার সাধনা করি, তবে এখানে নয়, যেখানে থাকবে নিঝুম, কোন রকম শব্দ হবে না, নিদ্রা নাই, আলস্য নাই, সুন্দরভাবে শুনবে তুমি, সেইখানে চলো। কোথায়? চলো হিমালয় পর্বতের উপরে। তো হিমালয় পর্বতের উপরে গিয়ে আর সুন্দরভাবে শিব ঠাকুর কি করলেন? সতীকে তার পাশে বসিয়ে ত্রিশূলটাকে মাটিতে গাড়লেন জোরে করে। আর যখন ত্রিশূলটাকে মাটিতে গাড়লেন, ত্রিশূলের শক্তিতে ওই হিমালয় পর্বতে যত কিছু ছিল, পশু পাখি কীট পতঙ্গ মানুষ, সব ওখানে ত্রিশূলের ভয়ে, তেজে, ভূমিকম্পের মতো সবাই ভয়ে পালিয়ে গেল। পড়েছিল কি? একটা ডিম, সেটা শুকপক্ষীর ডিম। এই শুকপক্ষীর ডিমটা ছিল মাতা সতীর একটু পেছনে। তো যখন এই শুকপক্ষীর ডিমটা ছিল ওখানে, তখন আজ বলছে, দেখো সতী, তোমাকে আমি আমি আজ তোমাকে যে কথা বলবো এটা অতি গুচ্ছতর। আমি কার সাধনা করি? যদি আমি তোমাকে বলি, আমাকে প্রত্যেক কথায় হু হু করে আমাকে শব্দ দিতে হবে। আর যদি আমি বলা বন্ধ করে দিই, তাহলে কিন্তু তুমি আর আস্বাদন করতে পারবে না। আর তোমার কিন্তু মন যেন থাকে আমার দিকে। তাই সুখদেব গোস্বামীর পাঠ যেখানে হবে, আপনাদের মনও কিন্তু সবসময় পাঠক বা শ্রোতার দিকেই থাকতে হবে। কেন? যে আমরা অন্তত শ্রবণ বা আস্বাদন করবো। এটা আমার কথা নয়, মহাদেবের কথা। তো সেই হেতু আজ ওই মহাদেব কি করলেন? আজ সবার প্রথমে আজ ভগবানের নামে জয়ধ্বনি করলেন। জয় জয় রাধা কৃষ্ণ প্রেমানন্দে, সবার প্রথম মহাদেব
জয়ধ্বনি করলেন, আর জয়ধ্বনি করে বলছেন, দেখো সতী, আমি সাধনা করি। কার? আমি সাধনা করি বালক শ্রীকৃষ্ণের। মহাদেব সাধনা করে। তো শ্রীকৃষ্ণের মাধুরী জানার জন্য আমি কখনো কাউকে আমার উচ্চতর কথা আমি কাউকে বলি না, আমি কার ভজনা করি। তুমি আজ জানতে চাইছো তাই বলছি। তো আজ শুরু করলেন আজ এই ভগবানের কথা। তো ভগবানের কথা যখন শুরু করলেন, ভগবানের কথা বলতে 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 আর যখন জন্মলীলা পর্যন্ত আসলেন, মাতা সতী একদিন, দুদিন, 3 দিন পর মাতা সতী আলস্য আসলো। আলস্য মানে আমরা এখানে কৃষ্ণ গুণগান, হরি গুণগান করতে আসলে কি করে, আমাদের মধ্যে শুক্রাচার্য প্রবেশ করে। শুক্রাচার্য মানে অসুর গুরু। যেখানে যেখানে ধর্ম আসবে সেখানে সেখানে শুক্রাচার্য, যেমন দেবগুরুর প্রভাব থাকে বৃহস্পতি, তেমনি শুক্রাচার্যের প্রভাব থাকে। কেমন? আপনি হেলান দিয়ে বসলাম, হেলান দেওয়া মানে আমার মধ্যে তখন শুক্রাচার্য পাঠিয়ে দেবে 2 ভাই বোন, নিদ্রা আর আলস্য। বলবে যাও আলস্য, তুমি আগে সবার প্রথম ধরো। আর যখনই আলস্য ধরে তখনই নিদ্রা আসে আস্তে আস্তে। আর নিদ্রা আসলে কৃষ্ণ কথায় বিঘ্ন ঘটে। হরে কৃষ্ণ, ভুল নাকি এটা? নিদ্রা আসলে কৃষ্ণ কথায় ভুল করে। 1 ঘন্টার জন্য এসো যদি কৃষ্ণ কথা অনুধাবন করতে না পারি, তাহলে আমাদের জীবনটাই বৃথা। তো সেই হয়তো 3 দিন পরে মাতা সীতা আজ ঘুমে অবসন্ন হলো, 3 দিন পর। তো এতদিন তো হুম 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 করে গেছে, আর 3 দিন পর থেকে হু 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 করছে না। জন্মলীলা পাঠ করার পরে এই মাতা সতী ঘুমিয়ে পড়ছে। পেছন থেকে শুকপক্ষী 1 দিন, 2 দিন, 3 দিন পর আস্তে আস্তে ডিম ফেটে বেরোচ্ছে। তো যখন ডিমটা ফেটে বেরোচ্ছে, ঠিক তখন কি করছে, আজ স্বয়ং দেখছে মহাদেব কৃষ্ণ কথা বন্ধ করে দেবে, মাতা সতী ঘুমিয়ে পড়েছে। তো এই কৃষ্ণ কথা নিরন্তর শোনার জন্য যে শোনে এই কৃষ্ণ কথা মহাদেবের মুখ থেকে, সে হয়ে যাবে চির অমর। তো সেই কারণে আজ সুখদেব গোস্বামী সুখ পাখিটা কি করছেন, ওই ডিম থেকে, ডিমটা কি বলছে, ওদের চাঁদের গায়ে চাঁদ লেগেছে, আমরা ভেবে করিব কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। আত্মার ভিতরে যিনি বাস করে তিনি হলো পরমাত্মা। তো চাঁদের গায়ে চাঁদ কখনো দুটো ওঠে না। যখন আত্মার মধ্যে পরমাত্মা বিরাজ করে, এক আত্মা, তার মধ্যে পরমাত্মা সূক্ষ্ম রূপে থাকে, তখন তাকে বলে চাঁদের গায়ে চাঁদ লাগা। আবার 11 মাসে 3টি সন্তান, তারই তোমরা বলবে কি, চাঁদের গায়ে চাঁদ লেগেছে। 6 মাসের কন্যাকে, 6 মাসের কন্যা হলো 6 চোর। বললাম প্রথমে কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য। এই 6 চোরকে যখন বশ করতে পারবে দেহের মধ্যে, তখন নববিধা ভক্তি, শ্রবণ কীর্তন দর্শন স্পর্শ, নববিধা ভক্তি আমাদের উদয় হয়। আর নববিধা ভক্তি উদয় হলে তখন কেউ 11 মাসে 3টি সন্তান কারা কারা? জ্ঞান, বিবেক আর বৈরাগ্যের উন্মেষ ঘটে। আর যখন জ্ঞান, বিবেক, বৈরাগ্যের উন্মেষ ঘটে, তখন ভগবানের সাথে ভালোবাসা জন্মে। ভালোবাসা মানে কি? নারী পুরুষ ভালোবাসা নয়। ভালোবাসা মানে বাসা অর্থাৎ দেহ। দেহ যখন ভালো হয় তখন তাহার সাথে ভালোবাসা হয়। আর যখন তাহার সাথে ভালোবাসা হয়, তার দুয়ারে আর আসতে হয় না, সে আসে আপনার দুয়ারে 2 বাহু তুলে। আর যখন সে আপনার দুয়ারে আসে, তখন আপনার ডাক জানবেন আপনার সত্যি হয়েছে, তার আগে কখনো নয়। তো কি বলছেন, ঘর আছে তার দুয়ার নাই, লোক আছে তার বাক্য নাই। তো সেই ঘরকে একটি ডিম, ডিমের মধ্যে প্রাণ থাকে, তার দরজা নাই, জানালা নাই, অক্সিজেন প্রবেশ করতে পারে না, কিন্তু তার মধ্যে একটি প্রাণ বেঁচে আছে। ওই শুকপক্ষী আজ এই কৃষ্ণ কথা মহাদেব শেষ করে ফেলবে বলে হুম হুম করে সাড়া দিচ্ছেন। আর যখন সাড়া দিচ্ছেন, এই সাড়া দিতে দিতে এটা হলো ভক্তি। এই ভক্তি এমন একটা জিনিস যেটা শ্রবণ করতে করতে আসে। কেমন করে শ্রবণ করতে করতে আসবে? কোনো ভাগ্যে কোনো জীবের শ্রদ্ধা যদি হয়, তবেই তো সেই জীব সাধু সঙ্গ করে। সাধু সঙ্গ হতে হয় শ্রবণ ও কীর্তন, আর কীর্তন শ্রবণে হয় জীবের অনর্থ নিবর্ধন। সাধু সঙ্গ সর্বশাস্ত্রী কয়, আর লবমাত্র সাধু সঙ্গ জীবের সর্বসিদ্ধি হয়। তো মহাদেব হলো ওই 12 জন বৈষ্ণবের মধ্যে পরম বৈষ্ণব মহাদেবকে ধরা হয়। তো সে সাধু সঙ্গ করছে কে? এই শুকপক্ষী রূপে, ডিম রূপে। এটাই হলো আসল ভক্তি।
এই ভক্তি, এই শুকপক্ষী আজ মাতা পার্বতীকে ভক্তরূপে দর্শন করছেন। এই যে ভক্তরূপে দর্শন করছেন, আপনারা সবাই এখানে এসেছেন, তো ভক্ত তো আমরাও দর্শন করি, মন্দিরে আসি উপাসনা করার জন্য, ভগবানকে ডাকার জন্য, তাই তো? এই মন্দিরে আসলে কখনো অন্য কোনো চাহিদা নিয়ে নয়, আসলে মন খুলে ভগবানকে কিছু বলার জন্য আসি আমরা। আর যখন আসি তখন ভগবানকে বলি, হে ভগবান, আমার সাথে যেন এটা না হয়, ওটা না হয়। আমরা এরকম সমস্ত এক একটা বাসনা থাকে আমাদের মনে, তো এই বাসনার জন্য আমরা ভগবানের কাছে আসি। তো এই যে আজ শুকপক্ষী আছেন, এই শুকপক্ষীর কোনো বাসনা নাই। কি বাসনা? আজ মহাদেবের পরম বৈষ্ণবের মুখ থেকে আজ তত্ত্ব কথা শুনবো। তত্ত্ব কথা শুনলে বৈষ্ণবের মুখ থেকে চির অমর হওয়া যায়। তো ওই তৃণাদপি শুনেছেন তারও রিব সহিষ্ণু অমান্য মানদেন কীর্তনীয় সদা হরি। সবার সাথে কতদিন আমরা বাঁচবো? আজকের ঘড়ি বন্ধ হয়ে গেলে, আমার জীবনের ঘড়ি হয়তো, আমার ঘড়িতে এখন কটা বাজে, আমার এখন 12টা বাজতে পারে, কেউ কেউ 4টে বাজে, কেউ কেউ 5টা বাজে, কেউ কেউ 6টা বাজতেই পারে। যেদিন জীবনের সন্ধ্যা নেমে আসবে সেদিন ওই শ্মশান হবে শেষ বিছানা, রব ঘুমাইয়ে খাঁচা পড়ে রবে পাখি, সেদিনে যাবে পলাইয়ে, তাই তো? সেদিনে বান পাখি পালালে এই দেহ আর দেবে না সারা, রাতে মরলে সকাল হলে বলবে বাসি মরা। তো অহংকার কিসের? তাই দেহ নিয়ে কখনো অহংকার করো না। 84টা লক্ষ জনে ভ্রমণ করার পর এত সুন্দর দুর্লভ মানব জন্ম পেয়েছি। এই মানব জন্ম পাওয়ার পরে কৃষ্ণ সেবা যদি না করতে পারি তাহলে কি হবে? ভগবান বলছেন, দেখো নারদ, তোমার মধ্যে রাগ মানায় না, তুমি একটা কাজ করো, তুমি আগামীকাল সকালবেলা তুমি যাও, শেষ এটাই, যার মুখ আগে দর্শন করবে তাকেই তুমি প্রশ্ন করো, আজ এটাই শেষ, যেন কোনো কাজ শুরু করলে 3বার করতে হয়। তো সেই কারণে তুমি যাও, কালকে যদি পারো তা তুমি সেই প্রশ্নের উত্তর অবশ্যই পাবে, তোমাকে কথা দিলাম। আজ নারদ মুনি যাচ্ছেন যে প্রতিদিন সকালবেলা যাই, আর যাকে প্রশ্ন করে সে মারা যায়, আজ কৃষ্ণ কথা বলতে বলতে যাব। আজ যাচ্ছেন নারদ মুনি, কোথায় যাচ্ছেন? আজ দেখি কার মুখ দর্শন আগে করে। আজ যাচ্ছেন প্রভাত সময়ে সচিরাঙ্গিনার মাঝে আমার গৌর চাঁদ নাচিয়া বেড়ায় রে, আরে যাব নিগ সচি মাতা, আমার গৌরাইল প্রেম দাতা, এই ঘরে ঘরে হরি নাম বিলায় রে। যখন নারদ মুনি গাইতে গাইতে যাচ্ছেন, আজ নারদ মুনি কৃষ্ণ কথা আস্বাদন করতে করতে যখন সামনের দিকে যাচ্ছেন, তখন দেখছেন একটি মানুষের বাচ্চা সবে জন্ম নিয়েছে আর কান্না করছে। তখন নারদ মুনির মধ্যে ভয় আছে কি, যে এতদিন আমি কাঠবিড়ালিটাকে প্রশ্ন করেছি, সে মারা গেছে, গরুটাকে প্রশ্ন করেছি, বাছুরটাকে, সেও মারা গেছে, আর যদি মানুষের বাচ্চাও মারা যায়, তো কাঠবিড়ালি আর গরু না হয় আইন আদালত নাই, কিন্তু মানুষের তো আইন আদালত আছে, এরা ধরে তো আমাকে সুন্দরভাবে উত্তর মাধ্যম দিতে পারে। তো ভয়ে 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 দূর থেকে প্রশ্ন করছে, এই যে গরুর বৎস মানুষের বাচ্চাটা তোমাকে প্রশ্ন করছি, বলো দেখি ভক্তের দর্শনে কি হয়? যখন এই কথা বলছেন, ওই মানুষের বাচ্চাটা বলছে, দাঁড়াও নারদ মুনি, ভক্ত দর্শনে কি হয় আমি তোমাকে বলি। এই যে আমি ছিলাম গত পরশুদিন কাঠবিড়ালি, তোমার মতো ভক্তের দর্শন, তোমার মতো বৈষ্ণব দর্শন পেয়ে আমার ওই জনি থেকে উদ্ধার হয়ে আমি আসলাম এই গৌজনিতে, আর গৌজনি থেকে আবার তোমার মতো ভক্তের দর্শন পেয়ে আমি আসলাম কোথায়? এই মানুষ জন্মতে। বৈষ্ণব সঙ্গ করলে, সাধু সঙ্গ করলে, ভক্তের সঙ্গ করলে কি হয়? জনমে জনমে মানব জন্ম পাওয়া যায়, আর ওই মানব জন্ম ভগবানকে উৎসর্গ করা যায়। তাই চলে গেল ভগবানের কাছে, ভগবান আর দরকার নাই। ঠিক তেমনি আজ এই যে শুকপক্ষী আস্বাদন করছেন কাকে?
শুকপক্ষী আস্বাদন করছেন মহাদেবের মুখে কৃষ্ণ কথা, যিনি পার্বতী বসে আছেন। আর এই কৃষ্ণ কথা শুনতে 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 আজ কোথায় যাচ্ছেন? চলছেন আপন মনে। আজ 1 দিন 2 দিন 3 4 5 7 দিন হয়ে গেছে। আর যখনই 7 দিন হয়ে গেছে, আজ মহাদেব ভগবানের নামে জয়ধ্বনি দিয়ে বলছেন, সতী তুমি সবটা শুনেছো তো? কিন্তু সতী, আপনারা জানেন সতী কি করেছে? 3 দিন পর ঘুমিয়ে পড়েছিল। তো সেই কারণে সতী কিচ্ছু শুনতে পায় না। তাই সতী অমরত্ব হয় নাই। দক্ষ রাজার ঘরে পর্যন্ত সতীকে আবার জ্বালিয়ে মারতে হয়েছিল। সতী অমরত্ব পায় নাই, ওই ঘুমিয়ে পড়েছিল। কৃষ্ণ কথা শুনতে গেলে ঘুম নিদ্রা নয়। হরে কৃষ্ণ। আজ আমি না হয় চলে যাব, কাল পরশু 13 তারিখ পর্যন্ত আমাকে গুরুদেব এসে কৃষ্ণ কথা বলবে, অবশ্যই আস্বাদন করবেন। ঘুম নিদ্রা নয়। তো সেই কারণে সতী বলছেন, কোথায় যেন জন্মলীলা ছিল, সে তো আমি 4 দিন আগে শেষ করে থুয়ে এসেছি। বলছে আমি তো শুনি নাই। তো তুমি না শুনলে হু হু করলো কে? তো হু হু করেছে কে? তখন দেখছেন আজ একটি শুকপক্ষী পেছন থেকে উড়ে উড়ে এসে মহাদেবের কাছে নমস্কার দিচ্ছেন। তো শুকপক্ষীকে ভাবছেন, আমি আমার অর্ধাঙ্গিনী সহধর্মিনীকে আমি কৃষ্ণ কথা বলবো, সে কৃষ্ণ কথা তুমি অগোচরে শুনে ফেলেছো। হে শুকপক্ষী, কৃষ্ণ কথা যদি কেউ অগোচরে শোনে, তার বিনাশ আমি কিন্তু করব। তো সেই কারণে আজ ত্রিশূল উঠিয়ে শুকপক্ষীকে ধাওয়া করলো কে? মহাদেব। তাই কৃষ্ণ কথা অগোচরে কখনো না, সামনে সম্মুখানে আসলে, যেখানে কৃষ্ণ কথা হবে, মাইকে হোক আর যেখানে হোক, অন্তত যদি নাও আসতে পারেন, একবার এসে নমস্কার দিয়ে সেখান থেকে চলে যাবেন। এটা কৃষ্ণ কথা হয়। আর কৃষ্ণ কথা আসলে কিনতে হয় আপনারা। যে আমি দেখলাম এতক্ষণ আপনারা অনেকে দেখলাম এখানে 1 টাকা 2 টাকা দিয়েছেন, এটা কেনা। এটা মন্দিরের ফান্ডেই থাকবে, কিন্তু এটা কিনতে হয়। যেখানে যাবেন আপনি নাও শুনতে পারেন, নমস্কার দিয়ে চলে যাবেন, কিনবেন কিছু 1 মিনিটে। তো সেই কারণে ওই যে শুকপক্ষী, আর শুকপক্ষী বলছেন আমাকে বিদায় দিন। তখন বলছে, না, তোকে আমি ধ্বংস করব। কেন? যে তুমি অগোচরে কৃষ্ণ কথা শুনে ফেলেছো। তো সেই হেতু আজ শুকপক্ষী দৌড়ায়, আর শুকপক্ষীর পেছন পেছন মহাদেব ত্রিশূল নিয়ে দৌড়ায়। দৌড়াতে 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 সন্ধ্যাবেলা, আজ সন্ধ্যাবেলা কি হয়েছে? ব্যাসদেবের স্ত্রী, সেই স্ত্রী সন্ধ্যাবেলায় একটু রুক্ষ এসে বসে হাই তুলছেন, ঘুম আসছে। সন্ধ্যাবেলায় কখনো বালিশে মাথা দেবেন না, 1টা। 2 নম্বর, কখনো কিছু খাবেন না, ভোজন করবেন না সন্ধ্যাবেলায়। এখানে এই সময় রাক্ষসী, খারাপ আত্মা, ভালো আত্মাও কম করে, খারাপ আত্মাগুলো বেশি ঘটে। জানবেন সন্ধ্যাবেলা যদি কেউ ভোজন করে, তাহার সন্তান সন্ততি পর্যন্ত রাক্ষস হয়। সন্ধ্যাবেলায় যদি কেহ কখনো শয়ন করেন, সমস্ত রোগ আপনাকে এসে ধরে। সন্ধ্যাবেলা শয়ন নয়, ভোজন নয়, চুল আশ্রয় নয়। সন্ধ্যাবেলা মানে 30 সন্ধ্যার মধ্যে 1 সন্ধ্যা, যখন সূর্য যখন ডুবছে, চাঁদ যখন উদয় হচ্ছে, এই হল 1 সন্ধ্যা। আর এই সন্ধ্যার সময় কি হয়? ভগবানকে ডাকতে হয় মনস্থির করে। তো সেই কারণে ওই শুকপক্ষীটা দেখছেন মাথা হাই তুলছেন। আজ শুকপক্ষী আসলেন কার কাছে? এই মাতার কাছে, ব্যাসদেবের স্ত্রীর কাছে। এসে হঠাৎ করে এসে তার পেটের মধ্যে ঢুকে যায়। আর যখন হাই তোলার মধ্যে ঢুকে যায়, তখন মহাদেব ত্রিশূল নিয়ে এসে একবারে ব্যাসদেবের স্ত্রীর সামনে দাঁড়ায়, তাকে হত্যা করবে। আর যখনই পেটের মধ্যে ঢুকে যায়, পেটটাও তো আস্তে আস্তে বড় হয়ে যায়। তখন যখনই হত্যা করতে যাবে, পিছন থেকে ব্যাসদেব বলছে, করো কি মহাদেব? আমার স্ত্রীকে খুন করবে কেন তুমি? মানুষ মারার পাপ জানো কতটা? তখন বলছেন, এই অগোচরে কৃষ্ণ কথা শুনে ফেলেছিল শুকপক্ষী, সে এসে তোমার এই গর্ভের মধ্যে, স্ত্রী গর্ভের মধ্যে জন্ম নিয়েছে। বলছে, একে বর হিসেবে আমাকে দান করুন। তখন এই শুকদেবকে মহাদেব দান করেছিল কি? সময় অল্প, অনেক আছে, বেশি আর বাড়াবো না, সময় অল্প। হরে কৃষ্ণ দান করেছিল। আর সেই শুকদেব এসে আমাদের কৃষ্ণ কথা আস্বাদন। হরে কৃষ্ণ। শ্রী শ্রী চৈতন্য চরিতামৃত মধ্যলীলা পাঠ করি। আজ মধ্যলীলা যেহেতু পাঠ করবো, আর চৈতন্য চরিতামৃত দেয়নি, তবু আপনারা বলছেন পাঠ করতে, তো করে যাচ্ছে। আজ মহাপ্রভুর সন্ন্যাস লীলা পাঠ করব। তো মহাপ্রভু যেহেতু সন্ন্যাস নিয়েছিল, কোথায় সন্ন্যাস নিয়েছিল? আমাদের বাড়ির পাশে নবদ্বীপ ধাম, তার থেকে সামনে এগিয়ে গেলে কাটোয়া। সে কাটোয়ার কাঞ্চননগরী, সে কাঞ্চননগরীতে গিয়ে কেশব ভারতীর কাছে গিয়ে সন্ন্যাস গ্রহণ করেছিল। জয় জয় শ্রী চৈতন্য
জয় নিত্যানন্দ, জয় দ্বৈত চন্দ্র, জয় গৌর ভক্তবৃন্দ। আমার মহাপ্রভু কে ছিলেন? তার বুঝি সে দাপরের লীলা আর জানা হয়নি। কোন লীলা জানা হয়নি? সে রাধা প্রেম কি, রাধা রানী কি। জল হলো বরফের বিকার, জল জমে হয় বরফ, দুধ দইয়ের বিকার। ঠিক তেমনি কৃষ্ণ প্রেমের বিকার হলো আমার শ্রীমতী রাধা রানী। তো সেই রাধা রানীর প্রেম কি জিনিস তা বুঝি আর জানা হয়নি। সেই রাধা রানীর প্রেম জানার জন্য আজ মহাপ্রভু রাধা রানী কুঞ্জ সাজিয়েছেন। আর আমার শ্রীকৃষ্ণ যেহেতু শ্রীরামের অভিশাপে 100 বছর সঙ্গ পাবে না রাধা রানী, তো সেই কারণে কুঞ্জ সাজিয়ে আকুলিত বিকলিত হয়ে আজ ভগবানকে শুধু দুহাত ধরে ডাকছেন। তো রাতের বেলা স্বপ্নে আজ শ্রীকৃষ্ণ আসবেন রাধা রানীর কাছে। আর শ্রীকৃষ্ণ রাধা রানীর কাছে এসে তখন বলছেন, রাধে, ও রাধে, বলো রাধে, তুমি কি চাও? তো তখন আমার রাধা রানী বলছেন, হে ভগবান, তুমি তো বলো আমি তোমার মন প্রাণ জীবন যৌবন সবখানে আমি, তাহলে আমি তো তোমার হতে পারলাম না। তখন শ্রীকৃষ্ণ বলছেন, রাধে, তোমার চিন্তা করো না, তোমার প্রেম, তোমার ভক্তি, তোমার বিলাস, তোমার ভাব কান্তি বিলাস তুমি আমাকে ভিক্ষা দাও, আর তোমার ভাব কান্তি বিলাস নিয়ে আমি নদিয়ার দ্বারে দ্বারে যাব। যখন নদিয়ার দ্বারে দ্বারে যাব, তখন আমার তনু আর তোমার তনু মিলিত হয়ে আমরা একত্রিত হব। সে একত্রিত রূপের নাম মহাপ্রভু। তো রাধা এবং শ্রী কৃষ্ণের একত্রিত দেহ হলো আমার কে? আমার শ্রীমান মহাপ্রভু। তবে একটা কথা বলেছিলেন রাধারানী সেদিনকে কুঞ্জ সাজাতে সাজাতে, কি বলেছিলেন জানেন? বলছে, বনমালী তুমি ওই বড় জনমে হইও রাধা, সেদিন আমারই মতো আরে কাঁদিও কাঁদিও, আরে কৃষ্ণ কৃষ্ণ নাম এই বদনে কহিও। ও তুমি বুঝিবে তখন এই রাধার কি বেদন, বুঝিবে তখন এই নারীর কি বেদন, রাধার প্রাণে কত ব্যথা। বনমালী গো তুমি পর জনমে হইও রাধা। আর সেদিন যখন এই কথা বলেছিল, তখন আমার মহাপ্রভু বলেছিল, এই রাধা, তোমার প্রেম ভক্তি বিলাস আর ভাবকান্তি বিলাস আমায় ভিক্ষা দিতে পারো, আর সেই ভাবকান্তি বিলাস নিয়ে আমি নদিয়ার পথে পথে যাব। আর নদিয়ার পথে পথে গিয়ে আমি সবাইকে প্রেম ভক্তি একবার বলবো, দুহাত তুলে বলবো, একবার বল হরে কৃষ্ণ। আর যখন বলবে হরে কৃষ্ণ, এই ভবকাণ্ডারে যত পাপ হবে সেদিন দূর হয়ে যাবে। তার ভাবেন আপনারা, সেই আমার মহাপ্রভু ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র মহাপ্রভু হয়ে এসেও আজ নদিয়ার দ্বারে দ্বারে হা কৃষ্ণ হরে কৃষ্ণ কৃষ্ণ বলে দু চোখের জল ফেলতে 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 আজ কি করছেন বুঝে, হাতে করো কাম আর মুখে বলো হরি, তোমার মানব জন্ম তোমার যাইবে গোচরে। তো চিন্তা করো না, কাজ করো আর কাম করো, অন্তত দিন শেষে যেন ভগবানকে মনে থাকে। হরে কৃষ্ণ।